বলার নেই। কালো শুয়োর দেখতে পেয়েছে, নিজে নিজেই মালা পড়েছিস। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আজকের আমার গন্তব্য ঠিক কোথায়। আমরা আপামর বাঙালিরা যতই দীপুদাতে বিশ্বাস করি না কেন, একটু শান্তির খোঁজে বছরের যে কোনো সময়ই হোক না কেন আমাদের প্রাণপুরুষ রবি ঠাকুরের স্মৃতি জড়ানো বোলপুর শান্তিনিকেতনে আমরা বারবার ফিরে যাই। তো চলুন আজকের আমার এই শান্তিনিকেতনের ব্লগটি শুরু করা যাক। আমি শুভঙ্কর আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আমার এই ব্লগটা শুরু করছি। আমাদের আজকের শান্তিনিকেতন তারাপীঠ ব্লগের নতুন এক সঙ্গী আমার ভিডিও দেবো ছেলেটার অনেক জ্ঞান। বলো তুমি কি বলবে? আমার কিছু বলার নেই। তুমি প্রথমবারের জন্য বোলপুর যাচ্ছ, তারাপীঠ যাচ্ছ, কিছু বলবে না? তবে আমি প্রথম যাচ্ছি, হয়তো এক্সপেন্সিভ হতে পারে, সেই ব্যাপারে আমার অতটা কিছু জানা নেই। বলছে কি এক্সপেন্সিভ হতে পারে, কতটা ডেপো বুঝতে পারছেন? তো আমরা এখন আছি এই মুহূর্তে শান্তিনিকেতন এক্সপ্রেসে। তো এখন বাজে 10টা 10, ট্রেন ছেড়েছে প্রায় 10 মিনিট হয়ে গেল। ওকে, তো আমি এখন আছি শান্তিনিকেতন এক্সপ্রেসে। হাওড়া থেকে এই ট্রেন ছাড়ায় সকাল 10টায়, আর বোলপুর শান্তিনিকেতন গিয়ে পৌঁছায় এই ট্রেন বেলা 12টা 15 মিনিটে। তো কলকাতা থেকে শান্তিনিকেতন আসার কিন্তু ট্রেনের অপশান অনেক, তার মধ্যে অন্যতম ফেমাস হলো আপনারা যদি শান্তিনিকেতন আস্তে আস্তে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করতে চান এবং তাও যদি সেটা ট্রেনে, তার জন্য আপনারা কিন্তু কুলিক এক্সপ্রেসের যে ভিস্টাডোম কম্পার্টমেন্টটি আছে ওটা আপনারা অবশ্যই চুজ করতে পারেন। হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসের টাইমিং হলো সকাল 8টা 55, আর এটা বোলপুর এসে পৌঁছায় সকাল 11টা 25-এ। যদিও বোলপুরে এটা আমার প্রথমবারের জন্য আসা, তাই এই প্রথমবারের জন্য বোলপুরে এসে আমি যা কিছু এক্সপিরিয়েন্স করব সবটুকুই আমার কাছে নতুন। তাই আপনাদেরকেও এই প্রথমবারের মতো করেই দেখানোর চেষ্টা করব সব কিছু। বোলপুর স্টেশন থেকে আমাদের আজকের আস্থানা দ্বীপ হলিডেজ। টোটোয় চড়ে আমাদের পৌঁছাতে সময় লাগলো মাত্র 25 মিনিট। এই দ্বীপ হলিডেজ নিয়ে আপনাদের এই ভিডিওটি পরে বলছি, আপাতত এখন চেক ইনটা করে নেওয়ার পালা। ওকে, তো এই হলো আমার রুম, 303 নাম্বার। তো এই হলো সারাউন্ডিং রুমটা। এখানে দেখতেই পাচ্ছেন একটা মিরর আছে, আর আমার জামা কাপড় তো রাখা যাচ্ছে। আর এই যে পুরো রুমটা ঠিক কিছুটা এরকম, আর রুম থেকে বাইরের দিকটা দেখা কিছুটা এরকম যাবে। আর এই হলো রুমের টয়লেটটা, নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে একটু টিভি, এয়ার কন্ডিশন তো আছেই। তো এই রুমের ক্যাটাগরি হলো ডিলাক্স ডাবল বেডেড এসি রুম। এখানে সোফা, একটি টি টেবিল, রুমের মধ্যে কিন্তু স্মোক করা যাবে। এখানে দুটো জলের বোতলও দিয়েছে। আর যদি দেখেন এই হলো একটা সোপ, ডেন্টাল কিট, আর এখানে শাওয়ার জেল আছে আর শ্যাম্পু রয়েছে। তো এই ছিল রুম ট্যুর। আর এই রুমেরই কিন্তু আরেকটা যেটা আমাদের রুম আছে সেটাও কিন্তু একদম হুবহু সেম রুম, ওটা ছিল 305 আর এটা হলো 303। তো বোলপুরে আমি এসে উঠেছি দ্বীপ হলিডেজের প্রপার্টিতে। তো এই বোলপুর সিরিজের আমার 2 থেকে 3টে পার্টে কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও দেব। আজ একটা পার্ট থাকবে, নেক্সট ডে মানে কালকের জন্য একটা পার্ট থাকবে, আর কাল সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি তারাপীঠ, তার জন্য থাকবে আলাদা একটি পার্ট। তো এই সিরিজের ভিডিওগুলি আপনাকে দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সবার আগে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং আমার চ্যানেলে কিন্তু এই বোলপুর বা সাউথ বেঙ্গল ছাড়াও কিন্তু নর্থ বেঙ্গলের অনেক ভিডিও আছে, সেই ভিডিও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন চাইলেই। ওকে, তো বকাবকি তো অনেক হলো, এবার কিন্তু আমাদের
সুইমিং পুলে গিয়ে মজা করার পালা। যদিও আমি আজকে সুইমিং পুলে নামবো না, বিকজ আমার অলরেডি ঠান্ডা লেগেই আছে। তো আমি ছাড়াও কিন্তু আরও অনেকে আসছে আমার ফ্যামিলি থেকেই, কথার মা বাবা এবং কথার ভাই, তারা আজকে সুইমিং পুলে নামবে এবং মজা করবে, এবং সেটাই আমি আপনাদের দেখাবো। তুমি টিউব নিয়ে এলে না? টিউব টানলে না? টিউটা ওইদিকে মানে ভেসে চলে গেছে। নিয়ে আয় যা। ওকে, তো আমরা এখন চলে এসেছি পুল সাইডে, দ্বীপ হলিডেজ হোটেলে, যেখানে আমরা চেক ইন করেছিলাম। এবং পিছনে এই মুহূর্তে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভেবেছিলাম কিন্তু আমাদের রুম হয়তো এইখানে কোথাও একটা হবে, বাট অ্যাকচুয়ালি আমাদের রুমটা হলো গিয়ে ওই পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে। তো এই ক্যাটাগরির রুমগুলোর কিন্তু চার্জেস কিন্তু অনেকটা বেশি হাই। তো যাই হোক, এনিওয়ে, তো আমরা এখন পুলে এসেছিলাম। পুলে কেমনভাবে আমরা মজা করি বা আপনারা এসে কেমন মজা করবো দেখে নিন। সবাই নেমে গেছে পুলের মধ্যে। এই দেখুন, বুবুন তো বেজায় খুশি, ও স্পেশালি এসেছিলো সুইমিং পুলের জন্যই। সাঁতার কাটতে পারে না, কিন্তু টিউব নিয়ে কিন্তু জলের মধ্যে নেমে পড়েছে। আর এইদিকে হচ্ছে কথা। বাহ, বুবুন তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। এখানে সামনে সাদা গেটের সামনে এসো। আর সাদা গেটের সামনে আসো তো, এখানে ক্যামেরার সামনে আসবে তো। ওকে, তো এই হলো দ্বীপ হলিডেজের পুল সাইড বা পুল, সুইমিং পুল। এই যে আমি প্রথমটা ভেবেছিলাম আমাদের রুমগুলো হয়তো এই পুল সাইড বা পুল ফেসিং যে রুমগুলো, আমরা ভেবেছিলাম এগুলো, মানে আমি ভেবেছিলাম যে এটা আমাদের রুম হবে, কিন্তু আমাদের রুম আসলে ওই পিছনের দিকে, ওই যে বিল্ডিংটা আছে ওইখানে। আর এইগুলোর রুম ট্যারিফ কিন্তু আনএক্সপেক্টেডলি হাই আর কি। তো যাই হোক, ওনারা রিকোয়েস্ট করেছিলেন, ওনারা আর কি মানে চেঞ্জ করতে চাইছিলেন, যে আপনাদের ইচ্ছা হয় তাহলে এই রুমটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যা রুম ট্যারিফ শুনেছি, তো রুম ট্যারিফ শুনে আমি আর ইচ্ছা হয়নি আমার। তো এনিওয়ে, এই হলো দ্বীপ হলিডেজের সুইমিং পুল এরিয়া। ওকে, তো গরম বেজায়, নামতে তো ইচ্ছা করছে পুলে, বাট আমি আজকে নামবো না। আমি নামবো কাল সকালে। দেখতেই পাচ্ছেন ঘেমে গেছি, তো আমি আজকে জামা কাপড়টা ভেজাবো না। আজকে যেহেতু অলরেডি সকালে স্নান করে এসেছি, অলরেডি ঠান্ডা লেগেছে আমার। তো আগামীকাল সকালে কিন্তু আমি পুলে নামবো। পুলের মজা কিন্তু আমি আগামীকাল সকালে নেব। তো পুলে মজা তুমি কেমন নিলে বলো? বেশ, মজা আমি কাল সকালে নেব। তো পুলের মজা আপাতত কমপ্লিট, বিকজ যেহেতু আমাদের খিদে পেয়েছে। তো এখন গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুম নিয়ে আমাদের বিকেলে সোনাঝুরির হাট যাওয়ার আছে, তাই আমরা এখন রুমের উদ্দেশ্যে আবারও। আমাদের আজকের দুপুরের লাঞ্চটা হোটেল দ্বীপ হলিডেজেরই রেস্টুরেন্ট মাছে ভাতে বাঙালিতে করলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম নিরামিষ থালি, যেটার দাম 280 টাকা পার থালি। বুবনের জন্য কি থালিটা একটু বেশি বড় হয়ে গেছে? থালিটা কি বেশি বড় হয়ে গেছে তার জন্য? পুরোটা খেয়ে নিবি? বা দেখবো পুরোটা খেতে পারিস নাকি। ভালো লাগলো খেতে। তরকারি আর পোলাও। বাহ, আর এই পানটা খেতে হতো, পানটা দিয়েছে। পান খাবি তো? পান খেলে নেশা হয়ে যায় বললো তো। প্রতিদিন পান খেতে হবে তাহলে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার বেরিয়ে পড়বো সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। ওকে, খাওয়া দাওয়ার পরে আমরা এখন ওয়েট করছি আমাদের হোটেলের বাইরে। টোটো অলরেডি বলে রাখা হয়ে গেছে। সকালে যে টোটোটা আমাদের বোলপুর স্টেশন থেকে আনলো এদিকে, সেই টোটোটাই আসবে আমাদের নিতে, সোনাঝুরি হাট ঘোরাবে। এবং তার জন্যই আমরা এখন অপেক্ষারত আমাদের হোটেলের বাইরে। এই হলো আমাদের হোটেল দ্বীপ হলিডেজ, এবং হোটেলেরই যে রেস্টুরেন্ট যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তার নাম হলো এই যে মাছে ভাতে বাঙালি। এবং এর আশেপাশেও কিন্তু অনেকগুলো হোটেল আমরা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখায়। এই যে একটা হোটেল আছে, এবং আমাদের ঠিক পিছন দিকে যে সোজাসুজি যে প্রপার্টিটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু অন্য একটা প্রপার্টি। তো এখানে কিন্তু দ্বীপ হলিডেজ ছাড়াও কিন্তু আরও অনেকগুলোই অপশান রয়েছে। চলে এসেছে আমাদের টোটো দাদা বুলেটের মতো গাড়ি চালিয়ে। আমরা কোন রাস্তা যাবো, এদিকে না এদিকে? পিছন দিকে যাবো, তাই তো?
যে রাস্তায় এলাম আবার ওই রাস্তাতেই ফিরে যাচ্ছি আমরা, মানে সোনাঝুরি হাট যাওয়ার জন্য। হ্যাঁ, মানে এখান থেকে ধরে ওই 10-15 মিনিট। আচ্ছা, 10টা 11টা থেকে বসতে চালু করে। হ্যাঁ দুপুরবেলায় বেশিরভাগ জমজমাটটা ভালো হয়, সবাই লাঞ্চ করে কি হাটটা একেবারে লাস্টে ওটা করে আসে সবাই। মানে এখন এই টাইমটা এখন জমজমাট হাটে, তাই তো? হ্যাঁ, এই টাইমটা একটু জমজমাট। সন্ধে হওয়ার আগে পর্যন্ত হাটটা থাকে, তাই তো? হ্যাঁ, সন্ধ্যা আগে। তুমি এখন তো ধরুন গরমকাল 5:30 6টা পর্যন্ত ধরুন আছে। আচ্ছা, আর শীতকাল হলে একটু 4টে 4:30 5টার মধ্যেই Okay. শেষ হয়ে যায়। ওকে। তো আমরা এখন বোলপুরের সোনাঝুরি হাট দেখতে পাচ্ছেন, হাটটা পিছনে দেখা যাচ্ছে। আমাদের হোটেল থেকে এই সোনাঝুরির হাট আসতে টাইম লাগলো মাত্র 10 মিনিট, মাত্র 2.5 কিলোমিটার দূরত্বেই এই সোনাঝুরি হাট আমাদের দ্বীপ হলিডেজ হোটেল থেকেই আর কি। তো বেশি কথা না বলে আপনাদের সোনাঝুরি হাটটা পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের আগেই বলেছিলাম বোলপুর আমার এই প্রথমবার। সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরা এই সোনাঝুরির হাট প্রথম ঝলকেই আমার কাছে ঠিক যেন স্বর্গের মতো লাগলো। এইখানে আপনাদের বলে রাখি, সোনাঝুরি হাট কিন্তু আগে সপ্তাহে শনিবারই শুধুমাত্র বসতো, তাই স্থানীয়রা এই হাটকে কেউ কেউ শনিবারের হাট নামেও চেনে। এবং সোনাঝুরি হাটে বিক্রি হওয়া কিছু কিছু কালেকশন আপনি ভারতবর্ষের অন্য কোথাও খুঁজে পাবেন না। ওদিকে কথার বাবা, কথার মা মেয়েদের জিনিসপত্র কেনায় ব্যস্ত বলে আমি এই আমাদের বল্টুর ভাই পল্টুকে নিয়ে মেলার আগে, মানে সোনাঝুরি হাটের একটু আগের দিকে এসেছি। কোন এখন একটা কালো শুয়োর দেখতে পেয়েছে, তার জন্য শুয়োরের পিছন পিছন চলে যাচ্ছে। দেখুন, ও শুয়োর এত ভালো লাগে। এই যে শুয়োরটাকে ধরবি নাকি বুন? শুয়োর কিন্তু কামড়ে নেয়। তুই কানতারা মুভিটা দেখেছিস তো? এসে কিন্তু কানতারা শুয়োর। এই আসলাম যাক না। সোনাঝুরি হাটের পুরনো নাম কিন্তু খোয়াইয়ের হাট, বা স্থানীয় লোকেরা এখানে কিন্তু এটা খোয়াইয়ের হাট নামেই চেনে। এবং তার কারণটা খোয়াই কেন বলা হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। জাস্ট দেখুন, আমাদের টোটো দাদা অজয় দা, তো উনি লোকাল, তাই উনি বলছেন আর কি পুরো ব্যাপারটা আসলে কেন খোয়াই বলা হয়। দাদা বলুন দেখি একটু, খোয়াইটা কেন বলা হয়? এই যে মাটিগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় বলেই খোয়াই বলা হয় নাকি। এই জিনিসটাই কিন্তু আসলেই খোয়াই। দেখতেই পাচ্ছেন ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। এবং এই ছোট নদী বা ক্যানেলের পাশেই কিন্তু সোনাঝুরি হাটটা বসে, এবং তার জন্যই কিন্তু এটাকে স্থানীয় লোকেরা খোয়াইয়ের হাট বলে। এবং তার কারণ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে ক্ষয়ে ক্ষয়ে যায়, তাই এর নাম খোয়াই। বর্ষার জলে কিন্তু বুঝতে পাচ্ছেন, মানে হয়তো বেশ কয়েক বছর আগে পর্যন্তও কিন্তু এই খোয়াই কিন্তু অনেকটা বেশি ক্ষয়ে যায়নি, এবং প্রতি বছর অল্প অল্প করে ক্ষয়ছে এই খোয়াই। এই তার নমুনা। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি আসার, মানে আকাশের মুখ ভার, তাই কিন্তু সমস্ত দোকানপাট এই মুহূর্তে তাড়াহুড়ো করে তুলছে। এরা কেউ কেউ প্লাস্টিক চাপা দিচ্ছে, কেউ কেউ দোকান তুলে দিচ্ছে আর কি। ওখানে বৃষ্টির মধ্যেও চলছে নাচ। এই দেখুন, এই যে বৃষ্টিকে তোয়াক্কা করে নাচ চলছে। এই হলো বীরভূমের বৈশিষ্ট্য, সোনাঝুরি হাটের বৈশিষ্ট্য এটাই। বৃষ্টি এখন কমলেও সন্ধে নামা অবস্থা হয়ে এসছে। হাট প্রায় 7টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে বলে দেখতেই পাচ্ছেন সবাই প্লাস্টিক চাপা দিয়ে দিয়েছে হাটে। এই যে ওদেরটা কিন্তু খোলা আছে। ভুবন আবারও একটা শুয়োর দেখতে পেয়েছে, ওই যে আবার দৌড়াচ্ছে শুয়োরটার পিছনে, সেই দূরে দেখা যাচ্ছে শুয়োরটা। তবে এই সোনাঝুরি হাটের আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো, এই যে যত্র নোংরা ফেলেবেন না। আর ওখানে দেওয়া আছে কিন্তু এই হাটে কিন্তু একদম স্ট্রিক্টলি নোটিশ দেওয়া আছে চারিদিকে
যে প্লাস্টিক কিন্তু এই হাটের যত্রতত্র ফেলা যাবে না। এই হাটের সমস্ত দোকানদার প্লাস্টিক বর্জন করেছে এবং সমস্ত দর্শনার্থীদের কাছেও এদের অনুরোধ, টুরিস্টদের কাছে অনুরোধ, এই যে বোনের পছন্দের শুয়োর, ও শুয়োরটাকে দেখে এত খুশি কেন কে জানে। ছি। এই যে যেমনটা বলছিলাম, এখানে দেওয়া আছে প্লাস্টিক ব্যবহার করবেন না। তাই এখানে কিন্তু সমস্ত জামাকাপড় দোকানের যে ক্যারি ব্যাগ আপনাকে দেবে সমস্ত কিন্তু কাগজের ক্যারি ব্যাগ দেবে। বোলপুর নিয়ে বিভিন্ন কথা জানতে গিয়ে জানা যায় সোনাঝুরি হাটের সোনাঝুরি হাট হয়ে ওঠার ইতিহাসটা খুব একটা বেশি দিনের পুরনো না। 2000 সালের আগে পর্যন্তও এই হাট লোকাল ট্রাইবালদের মধ্যেই আবদ্ধ ছিল। সোনাঝুরি হাটের এই রুরাল কালচার এবং আর্টিস্টিক অ্যাটমসফিয়ারের জন্য 2000 সালের পরবর্তী সময়ে বিভিন্ন নিউজ পেপারের ট্রাভেল ব্লগ, ফটোগ্রাফি এবং কলকাতা ও দেশ বিদেশ থেকে আসা ট্যুরিস্টদের সৌজন্যে সোনাঝুরি হাটের জনপ্রিয়তা বিশেষভাবে বৃদ্ধি পায়। এরপর আমরা ধীরে ধীরে অগ্রসর হলাম এই সোনাঝুরি হাটেরই বিশেষত্ব হস্তশিল্পের কাজ খুঁজে নেওয়ার উদ্দেশ্যে। মেহগিনি গাছের ফল দিয়ে, মানে ফলের যে সেল, সেই সেল দিয়ে বানানো, কি দারুণ দেখুন। পাম ফল দিয়ে বানানো, তাই তো এটা? বাহ, এটাই বোলপুরের সম্পূর্ণ স্থানীয় শিল্পীদের হাতে বানানো এই হস্তশিল্পের কাজই হলো সোনাঝুরি হাটের মূল আকর্ষণ। এছাড়াও ধাতু দিয়ে তৈরি প্রাচীন ডোকরা আর্টও কিন্তু এই সোনাঝুরি হাটের অন্যতম আকর্ষণ। তাছাড়াও পোড়ামাটির কাজ তো আছেই। নিজে নিজে মালা পড়েছিস বুবুন, এটা কি ফুলের মালা? পলাশ। একজন বল্টু আর একজন পল্টু, বল্টু আর পল্টু মিলে পলাশ ফুলের মালা গলায় পরে ছবি তুলছে, পোজ দিচ্ছে। এই যে পল্টু, তোমার কেমন লাগছে? আমার নাম পল্টু। ঘড়িতে বাজে 6:45। সোনাঝুরি হাটের মাথার ওপর তখন আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরাও তাই আর দেরি না করে আস্তে আস্তে হোটেলে ফেরার পথ নিলাম। সোনাঝুরি হাট হয়ে 5 মিলিগ্রাম যেতে হবে ভিতরে। এখন আবারও আমরা হোটেলের হাট থেকে ফেরার পথে প্রান্তিক স্টেশনের কাছেই একটা তেলে ভাজার দোকানে আমরা ঢু মারলাম। চা, সিঙ্গারা এবং আলুর চপ সহযোগে আমরা আমাদের সন্ধ্যাকালীন ভোজনটা ওই দোকানেই সেরে ফেললাম। তবে আলুর চপটা 10-এ 1। চপ শিল্পে কলকাতায় এগিয়ে আছে। ওকে, তো এখন সন্ধ্যা 8টা বাজে। আমরা আবারও চলে এসেছি আমাদের হোটেলের পুলের সামনে। পুলে এখন নামার টাইম আর মাত্র 15 মিনিট আছে। এখন 7:45 বাজে, আর 15 মিনিট, মানে 8টা পর্যন্ত টাইম পুলে নামার। কিন্তু আমরা এই মুহূর্তে নামতে আসেনি, আমরা এসেছি সন্ধ্যের যে অ্যাটমসফিয়ারটা, এই পুল সারাউন্ডিং যে অ্যাটমসফিয়ারটা, ওটা দেখতে। এবং পিছনে সকালবেলা ঝর্ণাটা পড়ছিল, মানে ঝর্ণার যে জলটা আর কি, ওটা স্প্রিঙ্কেল হচ্ছিল না, এখন সেটা কিন্তু পড়ছে। বুবুন, এই দেখ জলটা কত নোংরা দেখতে পাচ্ছিস? সকালে এখানে স্নান করছিস না? ওকে, তো এই যে যেমনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখুন। এই মুহূর্তে আলোগুলো সব জ্বলছে এবং এই পুলের নিচের লাইটগুলোও জ্বলছে, নীল জল সাথে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, তা দারুণ লাগছে। জাস্ট দেখুন। কটেজগুলোর কিন্তু অকুপেন্সি আছে বলে আমার মনে হয় না, কারণ সকালেও দেখছি কটেজগুলো বাইরে থেকে বন্ধ, এখনও দেখছি বন্ধই আর কি। মানে এর থেকে ধরে নেওয়া যায় কটেজে কিন্তু কোনো রকম গেস্ট নেই। ওকে, তো এই হলো পুল সাইড যে মানে কি বলবো, সিটিং এরিয়া বলতে পারেন। এই যে সন্ধ্যাবেলা আপনারা এই যে সামনের রেস্টুরেন্টটা এখন খোলা আছে, এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এই পুলের সাইডে বসে পুলের যে সান্ধ্যকালীন যে অ্যাটমসফিয়ারটা আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন। ওকে, তো আমরা এই মুহূর্তে ফিরলাম সোনাঝুরি হাট থেকে। এখন আমরা আমাদের রুমে এসেছি। তো আজকের ঘোরা বলতে গেলে এটুকুই ছিল। এরপরে আমরা যে সন্ধ্যের অ্যাটমসফিয়ারটা আমরা হোটেলের মধ্যে যদি কিছুভাবে কাটানো যায় সেটা করব, ডিনার করব এবং আজকের ব্লগটা বা আজকের পর্বটা এখানেই শেষ করব।